জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 কংগ্রেস জিন্দাবাদ 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 কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধীৰ জন্মজয়ন্তী পালন কৰিলে কৰিমগঞ্জ কংগ্ৰেছে। আজি 19 নৱেম্বৰ মঙলবাৰে দেশজুৰি প্ৰয়াত ভাৰতৰ প্ৰথম মহিলা প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধীৰ জন্মজয়ন্তী পালন কৰিলে কংগ্ৰেছ কৰ্মীসকলে। সমগ্ৰ দেশৰ লগত সংগতি ৰাখি আজি কৰিমগঞ্জ জিলাত শ্ৰদ্ধাৰে পালন কৰিলে ইন্দিৰা গান্ধীৰ জন্মদিন। কৰিমগঞ্জৰ ইন্দিৰা ভৱনত প্ৰথমে পুষ্পাৰ্ঘ্য আৰু মাল্যদান কৰি প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীগৰাকীক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰে কৰিমগঞ্জ কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাসকলে। সেয়েহে আজি এখনি আলোচনা সভাৰ আয়োজন কৰা হয় কৰিমগঞ্জৰ ইন্দিৰা ভৱনত। আলোচনা সভাত কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছ সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীসহ আৰু অন্যান্য ব্যক্তিসকল উপস্থিত আছিল। কৰিমগঞ্জৰ পৰা সুস্মিতা দাসৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, এশিয়ার মুক্তিযোদ্ধা, ভারতরত্ন আয়রন লেডি প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী 108তম জন্মবার্ষিকী। প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনে ইন্দিরাজির জন্মদিন আমরা উদযাপন করছি। আমরা সবাই জানি যে 1917 ইংরেজির 19শে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন এই মহিয়সী নারী এবং একটানা 17 বছরেরও অধিক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু পর অধিককাল শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিলেন। 1977 ইংরেজিতে তথাকথিত বিরোধী বলে আমরা যাকে বলি, তারা আওয়াজ তুলেছিল। দেবকান্ত বড়ুয়া বলেছিলেন, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। দ্যাট ওয়াজ দ্য স্লোগান অফ দি দেন ইন্ডিয়া। ভারতবর্ষের তখনকার এটাই ছিল স্লোগান। এবং আমরা সবাই জানি যে ওনাকে কিভাবে হত্যা করা হয়েছে। এবং ওনাকে হত্যা করার ঠিক 48 ঘন্টা আগে ভুবনেশ্বরের একটি সভায় ইন্দিরাজি বলেছিলেন যে আমার শরীরের শেষ রক্তবিন্দু এই দেশমাতৃকার কাজে যদি লাগে আমি নিজেকে ধন্য মনে করব। সেই ইন্দিরা গান্ধীর, সেই এশিয়ার মুক্তিযোদ্ধা আজকে জন্মদিবস। তো আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা জানেন, মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে। আমার বর্তমান ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা, প্রাক্তন সভাপতি নিখিল ভারত কংগ্রেস কমিটি, উনি পরিষ্কার ভাষায় বলেছেন গতকাল যে আজকে 1947 ইংরেজিতে জাতির জনক মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, দিগ্গজ নেতাদের নেতৃত্বে এই দেশ যখন স্বাধীন হয়েছিল তখনও এই স্লোগান উঠেনি ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতবর্ষ এক আছে বলে আমরা বিশ্বাস করি, আমরা যারা কংগ্রেস করি। কিন্তু আজকে নির্বাচনকে কেন্দ্র করে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে আজকে বলা হচ্ছে बांटोगे तो काटोगे। व्हाट डज इट मीन? बांटोगे तो काटोगे का मतलब क्या है? ভারতবর্ষের মানুষ এক ছিল, ভারতবর্ষের মানুষ আজকেও এক আছে। আমরা এক ছিলাম, আমরা আজকেও এক আছি। তাই আজকে এই আমাদের প্রয়াত নেত্রী, যাকে আমরা ইন্দিরা মাই বলে আমরা সম্বোধন করি সমগ্র ভারতবর্ষের মানুষ, এবং দেবকান্ত বড়ুয়ার সেই শ্লোকের সঙ্গে মিলিয়ে আজ আবার আমি বলতে চাই, ইন্দিরা ওয়াজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ ইন্দিরা টিল ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্ডিয়া ইজ ইন্দিরা। ভারতবর্ষে যতদিন থাকবে ইন্দিরা গান্ধী
ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে পৌঁছেছেন, আজকে বিগত 10 বছরের শাসনকালে ভারতবর্ষকে 50 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে আমরা আজকের এই জন্মদিনে, ইন্দিরাজির জন্মদিনে আমি দাবি করছি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে। এই দেশকে যে ক্ষতি হয়েছে এই দেশের তা পূরণ করতে আগামীতে আরো 50 বছর সময় লাগবে। যে বিভিন্নতার অনেকতায় মে একতা, আমাদের ভারতবর্ষের কনসেপ্ট কি ছিল? যে অনেকতায় মে একতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। এটাই ছিল ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের কনসেপ্ট। ওনাদের যে স্বপ্ন ছিল ভারতবর্ষের, সেই ভারতবর্ষ কংগ্রেস যতদিন থাকবে, চন্দ্রসূর্য যতদিন থাকবে, মন্দির মসজিদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কংগ্রেস এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে অটুট রাখার জন্য বদ্ধপরিকর। এই কথাগুলো বলে इंदिरा गांधी अमर रहे, अमर रहे, अमर रहे, इंदिरा गांधी अमर रहे, अमर रहे, अमर